তো বন্ধুরা চলুন আজকে আমরা দেখে নিই কলকাতা মেট্রো দুর্গাপুজো স্পেশাল কিছু ট্রেন চালানো হচ্ছে এক্সট্রা টাইম পর্যন্ত, যাতে মানুষজনের অনেক সুবিধা হয় এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে যেতে পারে। এই ভিডিওতে মেনলি আজকে আমরা জানবো কখন কি ট্রেন চালু হয়েছে না হয়েছে, শুধু তাই না প্রত্যেকটা মেট্রো স্টেশনে কোন কোন দুর্গাপুজোর প্যান্ডেল আপনারা দেখতে পাবেন না পাবেন, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা থাকছে। চাই সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন প্রথমে আমরা কথা বলবো ব্লু লাইনের যে মেট্রো লাইন, যেটা হচ্ছে সব থেকে পুরনো লাইন, যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দমদম হয়ে পড়ে একদম দক্ষিণেশ্বর। আর এই যে মেট্রো টাইমগুলো বলছি এগুলো কিন্তু একদম স্টার্টিং থেকে বা এন্ড থেকে আপনি বলতে পারেন, মানে দক্ষিণেশ্বর থেকে হতে পারে বা কবি সুভাষ থেকে হতে পারে, দুদিক থেকেই হবে এটা। ব্লু লাইনের চতুর্থীর দিনে মেট্রো চলবে সকাল 6:50 থেকে রাত্রি 9:40 অবধি। ব্লু লাইনের পঞ্চমীর দিনে চলবে সকাল 6:50 থেকে রাত্রি 12টা অবধি। ষষ্ঠীর দিনে চলবে সকাল 6:50 থেকে রাত্রি 12টা অবধি। বুঝতে পারছেন কতক্ষণ এক্সট্রা চলছে। সপ্তমীতে আবার চলছে দুপুর 12:55 থেকে ভোর 3:48। এটাই হচ্ছে সেরা। সপ্তমী অষ্টমীও তাই দুপুর 12:55 থেকে ভোর 3:48 অবধি। ইভেন কি নবমীতেও চলবে তাই দুপুর 12:55 থেকে 3:48 অবধি চলবে। দশমীতে অনেক মানুষজন ঠাকুর দেখতে যায়, তবে ভিড়টা অনেকটা কমে যায়, সেই জন্য দুপুর 1টা থেকে রাত্রি 12টা অবধি চলবে দশমীর দিন। এটা হচ্ছে ব্লু লাইন চলে গেল। এবার আমরা জানবো গ্রিন লাইন 2, যেটা হচ্ছে আপনার ব্লু লাইনের সাথে কানেক্ট আছে। গ্রিন লাইন 2 হলো হাওড়া ময়দান থেকে, যেটা হাওড়া হয়ে পরে প্ল্যানেডে আসছে। দেখুন চতুর্থী দিন চলবে সকাল 7টা থেকে রাত্রি 9:45 অবধি, মানে নর্মাল যেমন চলে সেরকম। পঞ্চমীর দিনও তাই চলবে সকাল 7টা থেকে রাত্রি 9:45 অবধি। ষষ্ঠী থেকেও তাই চলবে সকাল 7টা থেকে রাত্রি 9:45। সপ্তমীতে এখানেও কিন্তু পরিবর্তন এসেছে, দুপুর 1:30 থেকে রাত্রি 1:45 অবধি। আগের গুলো আপনারা দেখতে পেলেন 3:48 অবধি, তবে এখানে 1:45 অবধি রাত্রি চলবে, 3:48 অবধি চলছে না। কিন্তু এই চেঞ্জটা কিন্তু হয়েছে, অবশ্যই মনে রাখবেন। অষ্টমীর দিনও হয়েছে কিন্তু দুপুর 1টা থেকে রাত্রি 1:45 অবধি, এবং নবমীতেও তাই হয়েছে দুপুর 1টা থেকে রাত্রি 1:45 অবধি। তবে দশমীর দিনে আবার এই গ্রিন লাইন 2 এ মানে হাওড়া ময়দান থেকে প্ল্যান্ট পর্যন্ত চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে দুপুর 2টো থেকে চলবে রাত্রি 11:45 অবধি। এবার আমরা জানবো গ্রিন লাইন মানে সেক্টর 5 থেকে যেটা শিয়ালদা অবধি যায়, যেটা হচ্ছে চতুর্থী দিন চলবে। গ্রিন লাইন মানে সেক্টর 5 থেকে শিয়ালদার যে রুট, সেই রুটে চলবে সকাল 6:50 থেকে রাত্রি 9:40, নর্মাল যেমন চলে তাই। পঞ্চম দিনও তাই যেমন চলে, সকাল 6:50 থেকে রাত্রি 9:40 অবধি চলবে। ষষ্ঠীতেও কিন্তু সকাল 6:50 থেকে রাত্রি 9:40 অবধি চলবে নর্মাল। তবে এখানেও ষষ্ঠীতে পরিবর্তন হয়েছে, দুপুর 1টা থেকে রাত্রি 11:30 অবধি চলবে, মানে 11:30 অবধি, 12টা পর্যন্ত চলছে না কিন্তু। এটা হচ্ছে গ্রিন লাইনের, আমি সেক্টর 5 থেকে শিয়ালদার কথা বলছি। ইভেন কি অষ্টমীতেও তাই চলবে, দুপুর 1টা থেকে রাত্রি 11:30 অবধি। নবমীতেও তাই চলবে, দুপুর 1টা থেকে রাত্রি 11:30 অবধি, এবং দশমীতে চলবে দুপুর 2টো থেকে রাত্রি 9:45 অবধি। তো চলুন এবার আমরা দেখে নিই পার্পেল লাইন, যেটা হচ্ছে আপনার মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত চলে। এই লাইনটাতে বেশি ভিড় হয় না, সেরকম মানুষজন ব্যবহার করে না। তবে এখানেও কিন্তু চেঞ্জ এসছে, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী দিন 3 দিনে কিন্তু চলবে আপনার সকাল 8:30 থেকে দুপুর 3:45 অবধি মেট্রো চলবে। তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী কিন্তু বন্ধ থাকবে, মেট্রো চলবে না, ঠিক আছে। কারণ ওইদিকে প্যাসেঞ্জার হয় না বললেই চলে, মেট্রো জার্নি করে না বললেই চলে। একই রকম ভাবে যেটা অরেঞ্জ লাইন আছে, যেটা হচ্ছে রুবি থেকে আপনার নিউ গড়িয়া বা কবি সুভাষ পর্যন্ত যে লাইনটা হয়েছে, সেটারও তাই চতুর্থী পঞ্চমী ষষ্ঠীর দিন চলবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন কিন্তু বন্ধ থাকবে এই লাইনটা। তো চলুন এবার আমরা দেখে নিই বা জেনে নিই কোন স্টেশনে, কোন মেট্রো স্টেশনে নেমে আপনারা কোন কোন ঠাকুরগুলো দেখতে পাবেন। প্রথমে আমরা সাউথ থেকে স্টার্ট করব। দেখুন কালীঘাট, কালীঘাটে যদি আপনারা নামেন না, একটা দিন আপনার পুরো কেটে যাবে সেখানে ঠাকুর দেখতে দেখতে। কি কি ঠাকুর দেখা যায় আমি বলে দিচ্ছি, তবে একদিনে তো প্রত্যেকটা মেট্রোর কভার করা পসিবল না। তাও দেখুন কালীঘাট থেকে প্রথমে আপনারা পেয়ে যাবেন 66 পল্লী, তারপর বাদামতলা আষাঢ় সংঘ, নেপাল ভট্টাচারিয়া স্ট্রিট, তেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী আছে, তারপর হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব আছে অপোজিটের দুটো রাস্তার এদিক ওদিক, তারপর সিংহি পার্ক আছে, তারপর একডালিয়া এভারগ্রিন আছে, তারপর 21 পল্লী। এটা হচ্ছে আপনার কালীঘাট চলে গেল। তারপরে আছে আপনার সাউথের নেতাজি ভবন আছে, নেতাজি ভবনে 22 পল্লী, 76 পল্লী, বকুল বাগান, রয় স্ট্রিট পার্ক, ভবানীপুর দুর্গোৎসব, ম্যাডক স্কোয়ার, ভবানীপুর 75 পল্লী, তারপর রূপচাঁদ মুখার্জি লেন আছে, হরিশ পার্ক আছে, মুক্তদল আছে, তারপর স্বাধীন সংঘ আছে, এবং দক্ষিণ কলকাতা সর্বজনীন আছে, কবি নজরুলে আছে, নবদুর্গা আছে, এবং পঞ্চদুর্গা আছে। তারপর আছে টালিগঞ্জ, টালিগঞ্জে আছে আবার হরিদেবপুর 41 পল্লী, অজয় সংগতি আছে, বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব আছে, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আছে, দুটোই কিন্তু ভালো হয়, বরিশা ক্লাব আছে, তারপর পল্লী শারদীয়া আছে। তারপর আপনি সাউথেরই রবীন্দ্র সরোবরে পেয়ে যাবেন। রবীন্দ্র সরোবরে যদি নামেন তাহলে সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির। সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব দুটোই কিন্তু সেরা সেরা হয়। আপনি যদি যতীন দাস পার্কে নামেন তাহলে হাজরা পার্ক, কালীঘাট মিলন সংঘ, সংঘশ্রী, ম্যাডক স্কোয়ার, আলিপুর 78 পল্লী, কালীঘাট ফরওয়ার্ড ক্লাব এবং কালীঘাট নতুন সংঘ, এবং গীতাঞ্জলিতে নামলে পেয়ে যাবেন নাকতলা উদয়ন সংঘ। এটাও কিন্তু খুব পপুলার পুজো। এবার আমরা নর্থ এর গুলো দেখবো, সাউথের তো দেখে নিলাম। নর্থে যেমন সেন্ট্রালে যদি নামেন তাহলে সুবোধ মল্লিক স্কোয়ার আছে, সন্তোষ মিত্র স্কোয়ার আছে, এগুলো কিন্তু দেখবেন। শুধু তাই না, তার
সাথে সাথে এগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু চোর বাগানটা আপনারা অবশ্যই দেখবেন। এটা যদি আপনারা শিয়ালদা হয়ে স্টার্ট করেন তাহলে সব থেকে ভালো এই রুটটা হবে, কারণ আপনার সন্তোষ মিত্র স্কোয়ার হয়ে পরে কলেজ স্কোয়ার হয়ে পরে আপনার চোর বাগান, এই দিকগুলো একদিনে মোটামুটি একটা কভার করা যেতেই পারে খুব কম টাইমের মধ্যে। তারপরে আপনি মেট্রো রুট ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার বেশ ভালো হবে। ধরুন মানে আমার তো মনে হয় সব থেকে ভালো হবে, ধরুন শিয়ালদাতে নামলেন, শিয়ালদাতে নেমে পরে এইগুলো দেখলেন যে কটা বললাম, তারপর মেট্রো করে পরে কালীঘাট চলে গেলেন, তারপর কালীঘাট থেকে আরো অনেকগুলো ঠাকুর দেখা যায় সেগুলো দেখলেন। এটা কিন্তু একদিনে বেশ ভালো কভার করতে পারবেন এবং মানে কলকাতার মোস্ট অফ দা যে পপুলার প্যান্ডেল গুলো সেগুলো কিন্তু আপনার কভার হয়েই যাবে। তো চলুন নর্থের ঠাকুরগুলো আরেকবার শুনে নি। অ্যাজ পার মেট্রো স্টেশন সেন্ট্রালে নামলে আপনি পেয়ে যাবেন সুবোধ মল্লিক স্কোয়ার, তারপর সন্তোষ মিত্র স্কোয়ার পাবেন, তারপর চোর বাগানও যেতে পারেন। না এমজি রোডে যদি নামেন তাহলে মোহাম্মদ আলী পার্ক এবং কলেজ স্কোয়ার, এই দুটোই কাছাকাছি, এগুলো হেঁটেও কভার করা যায়। তারপর নর্থের আপনি যদি শ্যামবাজারে নামেন তাহলে নবীন সংঘ পাবেন, গৌরীবাড়ি সার্বজনীন পাবেন, হাতিবাগান সার্বজনীন পাবেন, নলিন সরকার স্ট্রিট পাবেন, বিধান সরণি অ্যাটলাস পাবেন, তারপর হাতিবাগান নবীন পল্লী পাবেন, তেলেঙ্গানা বাগান পাবেন, চালতা বাগান পাবেন এবং শিকদার বাগান পাবেন। প্রত্যেকটাই কিন্তু একবারে নেমে পড়ে কভার করতে পারবেন। এছাড়াও বেলগাছিয়াতে যদি নামেন, সব থেকে পপুলার এখানের পুজো, আমি তো বলবো যদি মেট্রো করে ট্রাভেল করেন তালাপত্রই অবশ্যই আপনারা দেখবেন প্রত্যেক বছর সেরা সেরা করে। তো বেলগাছিয়ায় কি কি আপনারা কভার করতে পারবেন দেখুন, বেলগাছিয়া সার্বজনীন দুর্গোৎসব, টালাপত্তই টালা পার্ক পাবেন, ত্রিভূমি স্পোর্টিং ক্লাব যেটা অনেকটা দূর এবং অন্য দিকে হয়ে যাচ্ছে, তাও মানে অ্যাজ পার মেট্রো আমি বলছি সেই জন্য আমি এটা অ্যাড করলাম যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পাবেন, দমদম তরুণ দল পাবেন, দমদম তরুণ সংঘ পাবেন, দমদম পার্ক ভারত চক্র পাবেন, দক্ষিণ পাড়া দুর্গোৎসব পাবেন, দমদম পার্ক সার্বজনীন পাবেন, দমদম পার্ক যুবক বৃন্দ পাবেন এবং লেক টাউন নেতাজি স্পোর্টিং ক্লাব পাবেন এবং লেক টাউন আদিবাসী বৃন্দা পাবেন। তারপর নর্থের পপুলার হচ্ছে শোভাবাজার, শোভাবাজারের পেয়ে যাবেন আপনি আহারিডোলা সার্বজনীন, কুমোরটুলি সার্বজনীন, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সার্বজনীন এবং শোভাবাজার রাজবাড়ি, যেগুলো না দেখলেই নয়। গ্রিস পার্কে যদি আমেন তাহলে আপনি পেয়ে যাবেন সিমলা ব্যায়াম সমিতি পাবেন এবং চালতা বাগান পাবেন। তো যদিও কোনো মানুষের এই এতগুলো পুজো কভার করা সম্ভব না, যদি কারোর খুব ইচ্ছে হয় তবে এগুলো পসিবল, নাহলে আমি তো বলবো একদম রুবির মোড় থেকে শুরু করুন এবং তারপর বালিগঞ্জ স্টেশন হয়ে সোজা কালীঘাট চলে যাবেন, কালীঘাট মেট্রোতে চেপে পড়ে তারপর আপনারা সুরুচি সংঘ মুদিয়ালি ক্লাব চলে যাবেন, রবীন্দ্র সরোবরে নেমে, এগুলো কিন্তু একদিন চলে গেল, ঠিক আছে। এরপর আপনারা যদি আর একদিন শুরু করেন, সেটা হচ্ছে যদি শিয়ালদা থেকে শুরু করেন তাহলে শিয়ালদাতে সন্তোষ মিত্র স্কোয়ার, তারপর কলেজ স্কোয়ার করে পরে ওদিকে চোরাবাগান করে পরে তারপরে আপনারা সোজা চলে গেলেন তালাপত্তই তালা পার্ক, তারপরে আপনারা কুমোরটুলি শোভাবাজার বা শ্যামবাজার নেমে পড়ে ওই দিকের মানে অনেক পুরোনো যে পুজোগুলো শোভাবাড়ি, রাজবাড়ি, বাগবাজার, কুমোরটুলি পার্ক, এই সবগুলো প্রত্যেকটা দেখলেন। দুদিনের আমি প্ল্যান বলে দিলাম, এইটা করলে সব থেকে বেস্ট হয়, অনেকগুলো আপনারা ঠাকুর কভার করতে পারবেন। আর আপনারা যদি আরেকটাও করতে পারেন, যদি আপনারা ধরুন কালীঘাট থেকে শুরু করলেন, কালীঘাট থেকে এসে পরে সোজা বালিগঞ্জ স্টেশন এলেন, ওই পথ যতগুলো দেখলেন, তারপর শিয়ালদাতে নামলেন, শিয়ালদা থেকে নেমে পরে একদম আবার এই ঠাকুরগুলো দেখে পরে সেন্ট্রাল মেট্রোতে চাপলেন, তারপরে আবার সোজা আপনারা চলে গেলেন ওইদিকে কুমোরটুলি পার্ক, শোভাবাজার এইসব নামলেন, তারপর বেলগাছিয়া নেমে পরে টালাপত্রে দেখলেন। এটা হচ্ছে কমপ্লিট রুট। আর যেটা বললাম দুদিনের রুট ওটাও। তো আপনাদের এই ইনফরমেশনটা জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সকলের দুর্গাপুজো ভালো কাটুক।